আসসালামু আলাইকুম। একটা লেখা ঠিক বলবো না, রিপোর্টও বলা যেতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বেনজিরের সেই সব বক্তব্য এবং তারপর সেখানে বলা হচ্ছে যে যখন নাকি আইজিপি ছিলেন তখন বেশ উদ্দীপনামূলক কিছু বক্তব্য তার ইউটিউবে এখনো পাওয়া যায়। সেখানে জঙ্গি মাদক দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ নেই। 2019 সালে যখন নাকি তিনি র্যাবের ডিজি ছিলেন তখন বলেছেন। তারপরে যখন আইজিপি হলেন তখনও তিনি বলেছেন নবীন সদস্যদের উদ্দেশ্যে 2021 সালের 14 জুন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি চাই তোমরা পুলিশের এই 1300 নবীন সদস্য দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে রিপোর্টের মধ্যে ওনার পাসপোর্ট পাওয়ার একটা কাহিনীও বের হয়ে আসছে। এমনি তো তার থলে থেকে তো বিপুলভাবে বেরোচ্ছে, জমি বেরোচ্ছে, রিসোর্ট বেরোচ্ছে, ফ্ল্যাট বেরোচ্ছে, আরও নানান সম্পদের কেচ্ছা কাহিনী বেরোচ্ছে, ফার্ম হাউস বেরোচ্ছে, গাড়ি বাড়ি অনেক কিছু বেরোচ্ছে। তার পাশাপাশি তার পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ। সেটা নিয়েও যে তিনি জালিয়াতি করেছেন সেই আজিজ আহমেদের দুই ভাইয়ের মতন, এটাও সামনে এসছে। এই তথ্যটা আমার আগে জানা ছিল না যে পাসপোর্ট নিয়ে যে বেনজির আহমেদও জালিয়াতি করছেন। তো এখানে সেই রিপোর্টে বলা হচ্ছে বেনজির আহমেদ এসব অনুপ্রেরণা যখন যোগাচ্ছিলেন, অর্থাৎ নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা, তখন নিজেই জানতেন যে তিনি সরকারের অনুমতি না নিয়ে বিভিন্ন জায়গায় জমি কিনছেন, রিসোর্ট করছেন, সেই রিসোর্টে পুলিশ ও র্যাব সদস্যদের দিয়ে কাজ করাচ্ছেন। নিজের পাসপোর্টটিও তিনি করিয়েছেন মিথ্যা তথ্য দিয়ে। তিনি পুলিশ বাহিনীর বড় পদে থেকেও পাসপোর্ট নিয়েছেন বেসরকারি চাকরিজীবী হিসাবে। তিনি যখন সরকারি চাকরিজীবী, একেবারে বাহিনীর কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, অথচ পাসপোর্ট নিয়েছেন তিনি বেসরকারি চাকরিজীবী হিসাবে। কত বড় অন্যায়, অপরাধ, যেটা সরকারি চাকরিবিধি ও পাসপোর্ট আইনে অপরাধ একেবারে পুরোপুরি। বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসাবে নিয়োগ পান 2010 সালের 14 অক্টোবর। আচ্ছা, দৈনিক যুগান্তরে প্রকাশিত মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ শিরোনামে একটি প্রতিবেদন বলছে, ওই দিনই বেসরকারি চাকরিজীবী পরিচয়ে বেনজিরের করা পাসপোর্ট, অর্থাৎ নবায়নকৃত এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট তাকে দেয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। উল্লেখ্য, এর মাত্র 3 দিন আগে পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন বেনজির। যুগান্তরের প্রতিবেদন বলছে, ওই দফায় নবায়ন করা বেনজিরের পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগে তিনি 2014 সালে বেসরকারি চাকরিজীবী পরিচয়েই পাসপোর্ট নবায়ন করেন। এটা কি পারেন কখনো? এটা কিভাবে পাসপোর্ট অধিদপ্তর এটা দিল? এটাও একটা বড় প্রশ্ন। এইসব প্রশ্নের আসলে মীমাংসা হবে না কখনোই, কেননা এখানে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল পরিষ্কার। র্যাবের মহাপরিচালক থাকার সময় 2016 সালে বেনজির আবার বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট নবায়ন করেন। তখন অবশ্য বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল পাসপোর্ট অধিদপ্তর। র্যাব সদর দপ্তরে চিঠিও দেওয়া হয়েছিল। জবাবে র্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন আব্দুল জলিল মণ্ডল অবিলম্বে বেনজিরের পাসপোর্ট প্রতিস্থাপনের অনুরোধ করে চিঠি দেন। এর 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দেওয়া হয়। ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হয় তার বাসায় গিয়ে। চিন্তা করেন কত বড় দাপট! আমাদেরকে অফিসে যে সেই ছবি তুলতে হয়, আঙুলের ছাপ দিতে হয়, আর এখানে মেশিনপত্র পুরো জিনিস নিয়ে যে তার বাসায় নিয়ে যে এই কাজটা সম্পন্ন করা হয়। মানে একটা বিকল্প সরকার আর কি তিনি স্থাপন করছিলেন আর কি। একদিকে আছে সরকার প্রধান আর আরেকদিকে আছে পুলিশ প্রধান, পাশাপাশি মনে হচ্ছে যেন দুই সমান স্ট্যাটাস আর কি। সরকারি চাকরি আইন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার কাছে জানতে চেয়েছিলাম যে এটার নিয়ম কি। তিনি বলেন, এটা তথ্য গোপন, যা সরকারি চাকরির ক্ষেত্রে অসদাচরণ ও ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে যিনি পাসপোর্ট নিয়েছেন তার বিরুদ্ধে এবং যারা পাসপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা যায়, আর যারা চাকরিতে আছেন তাদের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যুগান্তরের প্রতিবেদনে প্রস্তাবিত তথ্য দিয়ে পাসপোর্ট অধিদপ্তর কোনো প্রতিবাদ পাঠায়নি বলে প্রতিবেদক বুধবার জানিয়েছেন। ফলে ধরে নেওয়া যায় প্রতিবেদনটিতে তথ্যগত অসঙ্গতি নেই, অর্থাৎ এই যুগান্তরে এটা প্রকাশের পর পাসপোর্ট অধিদপ্তর কোনো প্রতিবাদ করেনি।
পাসপোর্ট অধ্যাদেশের 11 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বা সঠিক তথ্য লুকিয়ে অন্য নামে পাসপোর্ট নিলে তার দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি 6 মাসের কারাদণ্ড বা 2000 টাকা জরিমানা। আইন থাকবে, তা প্রয়োগ হবে না, কিন্তু সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্ত্রণালয়, মন্ত্রিসভা এবং বিচার বিভাগকে বেতন ভাতা ও পরিচালন খরচ দিতে জনগণ কর দিয়েই যাবে, এটা যেন নিয়তি না হয়। সরকারের বাজেটের প্রতি 100 টাকা এখন 25 টাকার কাছাকাছি ব্যয় হয় জনপ্রশাসনে। বিপরীতে 1 কেজি চিনি কিনতে আমরা 42 টাকার বেশি শুল্ক কর দেই। উন্নয়ন যা হচ্ছে তা কিন্তু বেশিরভাগ ঋণ নিয়ে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। মানে বোঝা গেল যে বেনজির আহমেদ যে পাসপোর্টটা নিয়েছেন এবং পাসপোর্টে এখন তিনি ভ্রমণ করছেন বিশ্ব, সেটাও জাল জালিয়াতির মাধ্যমে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।